এই বাংলার জমিনে আজকে অসংখ্য ইসলাম বিরোধী আইন জারি হয়ে যাচ্ছে। বিশেষত কয়েকদিন আগে ঢাকার মতিঝিল স্কুলে মহিলাদের পর্দার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, পর্দার জন্য যে রোন্না আছে, এই রোন্নাটাকে তারা নিষিদ্ধ ঘোষণা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? উদাত্ত কণ্ঠে আমি বলতে চাই, এই বাংলার জমিনে যারা ইসলাম বিরোধী কথা বলছে, ইসলামের বিরুদ্ধে যারা এই ধরনের কথা বলছে, আমরা তাদের কণ্ঠকে এই পৃথিবীর বুকে রাখতে চাই না। এই বাংলার জমিনে তাদেরকে আমরা নিস্তেনাবুদ করে ছাড়ব। এবং তাদের বিরুদ্ধে আমার একটি মাত্র বক্তব্য হচ্ছে, তারা যদি এই বাংলার জমিনে ইসলাম বিরোধী কোন আইন চালু করতে চায়, বাংলার জমিনের কোন তৌহিদি জনতা এটাকে কখনো বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাজারো জনতা সেখানে, হাজারো জনতা গর্জে উঠবে আর বলবে যে আমাদের আন্দোলন চলবে। এই নিয়ম, এই নীতি, কোরআন বিরোধী নীতি নিস্তব্ধ করুন, নতুবা বাংলার জনতা এমন ভাবে জেগে উঠবে, এটাকে আপনারা থামাতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব এই জমিনে ইসলাম বিরোধী কোন আইন, কোন নিয়ম আমরা চালু হতে দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আজকে পর্দা একটি ফরজ বিধান। এই বিধানের বিরুদ্ধে বাংলার জমিনে আজকে বলা হচ্ছে, ঢাকার মতিঝিলে একটা স্কুলে সেখানে মেয়েদের জন্য রোন্নাকে নিষিদ্ধ করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার ক্ষমতা তুমি পেয়েছো কোথায়? এই কথা বলার ক্ষমতা তুমি পেয়েছো কোথায়? আমি ভারতের এক ইমামের একটি কথা শুনতেছিলাম, তিনি বলতেছিলেন, সেই সময়ের পার্লামেন্টে যখন ইসলাম বিরোধী একটি আইন যখন তারা পার্লামেন্টে বাস্তবায়ন করার জন্য যখন চিন্তা ভাবনা করেছিলেন, ওই সময়ের একজন খতিব ইমাম সাহেব তিনি বলেছিলেন, তিনি উদাত্ত কণ্ঠে হাজারো জনতার মাঝে বলেছিলেন, আমি চিৎকার করে বলতে চাই, আমি উদাত্ত কণ্ঠে আমি বিশ্বের মানব জাতিকে জানিয়ে দিতে চাই, এই ভারতবর্ষে যদি কোরআন বিরোধী কোন আইন চালু করার জন্য কোন নিয়ম করা হয়, কোরআন বিরোধী কোন আইন যদি চালু করা হয়, আমি ইমাম সাহেব বলছি, যেই কণ্ঠ দিয়ে, যেই জিহ্বা দিয়ে কোরআন বিরোধী কোন আইনের কথা বলবে, আমি ইমাম সাহেব হয়ে বলছি যে তার জিহ্বাটাকে টেনে আমি ছেড়ব এবং তাকে নিজের পায়ের তলে পদতলিত করব। বলেন আল্লাহু আকবার। অতএব আজকে আমাদের বাংলার জমিন একটি ইসলামিক রাষ্ট্র, এখানে ইসলামের বিধান চলবে, এখানে ইসলামের বিধান হচ্ছে এবং ইসলামের বিধান একাধারে চলবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর কোন অপশক্তি এটাকে নিস্তব্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের নিয়মটাকে যদি কোনো ব্যক্তি নিঃশেষ করতে চায়, কোরআনের বিধানটাকে যদি নিস্তব্ধ করতে চায়, বুঝতে হবে এটা নিস্তব্ধ করতে চেয়েছিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ইসলাম বিরোধী নেতারা। এই সমস্ত লোকেরা কোরআনের আলোকে, কোরআনের আওয়াজটাকে বন্ধ করার জন্য তারা চেষ্টা করেছিলেন। বাংলার জমিনেও আজকে যারা এটাকে নিস্তব্ধ করার জন্য চিন্তা ভাবনা করবে, কোরআন বিরোধী কোন বিধান চালু করার জন্য চেষ্টা করবে, আমরা বুঝবো যে এই সমস্ত ব্যক্তিদেরকে ওই আবু জেহেলের রক্ত, ওই আবু জেহেলের বাতাস তাদেরকে লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, এই বাংলার জমিন একটি ইসলামিক রাষ্ট্র, এখানে ইসলাম চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কেউ বাধা দিতে পারবে? কথা বলেন, বাধা দিতে পারবে না। আজকে আমার সমাজে জেনা আছে না নাই? পত্রিকা খুললেই দেখা যায় যে জেনার, ধর্ষণের খবর রহ হচ্ছে এবং সরাসরি হচ্ছে। যখনই পেপার খোলা হয়, এমন কোন একদিন পেপার পাওয়া যায় না যে সেখানে ধর্ষণের কোনো খবর নাই। চিৎকার করেন, বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে জেনা থাকবে না, এই বাংলার জমিনে জেনা থাকবে না, ধর্ষণ থাকবে না। নারী তার সতীত্ব খুঁজে পাবে, নারী এই সমাজের মধ্যে তার সম্মান মর্যাদা পাবে, মায়ের সম্মানে আনিত করা হবে নারীদেরকে, যদি তারা কোরআনের ছায়াতলে আছে। কথা বলে ঠিক না বেঠিক? কোরআন বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমরা শান্তি পেতে চাই, ধর্ষণ থেকে বাঁচতে চাই, হাজারো তারা স্লোগান করুক, হাজারো তারা সংগ্রাম করুক, তারা এই ধর্ষণের হাত থেকে বাঁচতে পারবে না যতক্ষণ না এই কোরআনের বিধান বাংলার জমিনে কায়েম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, মহাগ্রন্থ আল কোরআনটাকে
রব্বুল আলামিন নাজিল করেছেন। করার পরে জিনা যদি কোনো ব্যক্তি করে তার শাস্তির কথা এই কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারাই জিনা করবে এবং ধর্ষণ করবে তার শাস্তির জন্য রব্বুল আলামিন বন্দোবস্ত করেছেন, শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। সূরা নূরের মধ্যে 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন যে নারী এবং পুরুষ জিনা করবে তাদেরকে 100 করে বেত্রাঘাত করো এবং সর্বোপরি তার জন্য মৃত্যুদণ্ড তোমরা দিয়ে দাও। মৃত্যুদণ্ড প্রকাশ্যে দিবালোকে যদি দেওয়া যায় আর মিডিয়াগুলোকে যদি বলে দেওয়া হয় যে যত মিডিয়া আছে সব সম্প্রচার করো, অমুক ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে, অমুক ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে, তার বিচার হবে, বিচারের রায় হচ্ছে মৃত্যুদণ্ড কোরআন অনুযায়ী। এমনি ভাবে যদি তার কোরআনের ফয়সালা কোরআন অনুযায়ী যদি ধর্ষণের বিচার করা হয় আর যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় আর মৃত্যুদণ্ড দিয়ে যদি বলা হয় যে সমস্ত মিডিয়া যা আছে তোমরা প্রচার করো, প্রসার ঘটিয়ে দাও, এই বাংলার জমিনে যখনই কোনো পুরুষ নারীকে ধর্ষণ করবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই বিধান যদি বাংলার জমিনে চালু হয়ে যায়, চিৎকার করে বলেন, এই বিধান চালু হলে ধর্ষণ এই বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? আদৌ সম্ভব নয়। এই জমিনে ধর্ষণ করার আগেই তারা চিন্তিত হয়ে যাবে, আমি যদি ধরা পড়ে যাই আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, মিডিয়ায় প্রচার অপপ্রসার ঘটিয়ে দেওয়া হবে। অতএব জেনা করা তো দূরের কথা, কেউ জেনার আশেপাশেও যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করার মতো দুঃসাহস এই জমিনে তার হতো না। সে চিন্তা করতো যে ধর্ষণ করা তো দূরের কথা, তার কাছেও আমি যাব না, কারণ আমি যদি ধরা পড়ি তাহলে আমার নিঃসন্দেহে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাহলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র ছাত্রী নয়, বাংলার জমিনে কোথাও কোন সময়ের জন্য কোন নারী ধর্ষিত হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা চাই কোরআনের বিধান বাংলার জমিনে চালু হোক। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের বিধান যদি চালু হয়ে যায় শান্তিতে ভরে যাবে, শান্তি অটোমেটিকলি আমাদের সমাজের মধ্যে চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই কোরআনটা আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এই কোরআনের পথে চলতে আমরা রাজি আছি তো সবাই? এই কোরআনটাকে যদি আমরা সঠিকভাবে মানতে পারি এই সমাজে শান্তি অটোমেটিকলি চলে আসবে। আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি খোঁজা লাগবে না, শান্তি অটোমেটিকলি আপনার ঘরে চলে আসবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুখ পাবে না, দুঃখ যাবে না কোনো কালে, খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে, খোদার দেয়া রাষ্ট্র সমাজ কায়েম না হলে, সুখ পাবে না, দুঃখ যাবে না কোনো কালে, খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে, খোদার দেয়া রাষ্ট্র সমাজ কায়েম না হলে। আল্লাহু আকবার। কোরআনের বিধান যদি এই সমাজে চালু হয়ে যায়, আপনি শান্তি আপনাকে খোঁজা লাগবে না, শান্তি আপনার কাছে অটোমেটিকলি চলে আসবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শান্তি খোঁজা লাগে না, শান্তি আপনি খুঁজবেন। ধনীদের কাছে আপনাকে যা টাকা চাইতে হয়, যাকাত দেন, যাকাত নিতে গিয়ে, যাকাতের টাকা নিতে গিয়ে অনেক অসহায় বৃদ্ধা মা এবং বৃদ্ধরা যাকাতের টাকা নিতে গিয়ে পায়ের তলে পড়ে মরে যাচ্ছে। এই খবর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যাকাত নেওয়ার জন্য গিয়ে অসহায় মানুষেরা মরে যাচ্ছে। আর এই জমিনে যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যায়, যাকাত নেওয়ার জন্য যাওয়া লাগবে না, যাকাত দেওয়ার জন্য ধনীরা খুঁজে বেড়াবে কোথায় গরিবেরা আছে, কোথায় গরিব মানুষেরা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব এই কোরআনের বিধান যদি চালু হয়ে যায় আমরা অটোমেটিকলি এই জমিনে শান্তি এমনিতেই পেয়ে যাব। কিন্তু কোরআনের বিধান যতদিন চালু হবে না ততদিন আমরা এই জমিনে শান্তি খুঁজে পাবো না।